আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে অ্যাডোবি ফটোশপ 7.0 এর ক্লোন স্ট্যাম্প টুলের সকল বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, আপনি যদি আমার আগের ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। দেখার জন্য এভাবে যে কোনো একটি ব্রাউজারে ঢুকে ইউটিউবে এসে সার্চে যদি লেখেন AM ডিজিটাল DIGITAL ডিজিটাল চ্যানেল CHANNEL লিখে ইন্টার দিলে আমার এরকম একটি ডিসি লোগো দেখতে পাবেন। উক্ত লোগোতে ক্লিক করলে আমার এই চ্যানেলের ভিতরে নিয়ে আসবে। সেখানে ভিডিওসে ক্লিক করে আপনি আমার পূর্বের সকল ভিডিও পেয়ে যাবেন। তো আমি এটি ক্লোজ করে দিলাম। আর এই চলতি ভিডিওর উপরে থাকা আই বাটনে ক্লিক করেও আপনি আমার আগের পর্বটি দেখে নিতে পারেন। চলুন কথা না বাড়িয়ে মূল কাজ শুরু করা যাক। তো এজন্য আমার ডেস্কটপে থাকা অ্যাডোবি ফটোশপ 7.0 ডাবল ক্লিক করে আমরা ওপেন করলাম। ফটোশপ উইন্ডোর বামে প্রদত্ত টুল বক্সের এই 5 নম্বর সারিতে থাকা এই টুলে মাউস নিলে লেখা আসে ক্লোন স্ট্যাম্প টুল, বা কিবোর্ড থেকে যদি আমরা এস চাপি তাহলেও এই টুলটি সিলেক্ট হবে। তো এই টুল সিলেক্ট করলে উপরে অপশন বারে এই টুলের সকল অপশন শো হয়। আজকে আমি এই সকল অপশনের ব্যবহার নিয়ে আলোচনা করব। তো 1 নাম্বার অপশনে দেখেন এই টুলের ছবি দেখা যাচ্ছে। এর ডান পাশে এই ড্রপ ডাউনে ক্লিক করলে এরপর এখান থেকে এই ত্রিভুজ আকৃতির এখানে ক্লিক করলে এখানে আরো অনেক অপশন এখানে শো হয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রিসেট অল টুলস। এই টুলের কাজ হলো, যদি আমরা ফটোশপে এই টুলে পূর্বে কাজ করে থাকি এবং কাজ করার ফলে কোনো অপশন যদি এলোমেলো হয়ে থাকলে রিসেট অল টুলসে ক্লিক করে রিসেট অল টুলস টু দ্য ডিফল্ট সেটিংস, আপনারা কি ডিফল্ট সেটিংস করতে চান তাহলে ওকে করলে এটি পূর্বের নাই ডিফল্ট সেটিংস হয়ে যাবে। তো দ্বিতীয় অপশনে আমরা এই ড্রপ ডাউনে ক্লিক করলে এখানে দেখেন আছে মাস্টার ডায়ামিটার। তো আমরা এই কাজটি দেখার জন্য আমি এখান থেকে একটি ফাইল ওপেন করতেছি। ফাইল ওপেন, আমার কম্পিউটারে থাকা একটি ইমেজ এখান থেকে আমি ওপেন করলাম। ওপেন করার পর এই ড্রপ ডাউনে ক্লিক করার পর দেখেন নিচের দিকে আছে মাস্টার ডায়ামিটার। তো আমরা এখানে এই মাউসের সাইজকে আমরা ছোট বড় করতে পারি। এখন মাস্টার ডায়ামিটার 21 px আছে, যদি আমরা একটু বাড়াই দেই দেখেন এখানে বড় হচ্ছে। আবার আমরা এই ইমেজের উপর মাউসের ডান বাটনে ক্লিক করলেও এই ডায়লগ বক্সটি আসবে। এখান থেকেও কিন্তু আমরা সাইজকে কম বেশি করতে পারি। এরকম করে আমরা সাইজ বড় ছোট করতে পারি। আবার আমরা কিবোর্ড থেকে যদি থার্ড ব্র্যাকেট ইন্ড চাপি তাহলে এটি বড় হবে। আবার যদি থার্ড ব্র্যাকেট স্টার্ট যদি চাপি তাহলে এটি ছোট হবে। আবার যদি ক্যাপস লক অন করা থাকে তাহলে এমন হবে। আবার ক্যাপস লক অফ করা থাকলে আমাদের এই গোল বৃত্তের নাই মাউস কার্সর হবে। এরপর দেখেন নিচের দিকে রয়েছে ব্রাশের ধরন বা প্যাটার্ন রয়েছে। এখানে যদি আমরা যে 19 হার্ড রাউন্ড 19 পিক্সেল এটিতে ক্লিক করলে আমাদের এই ব্রাশের যে সাইডটি এটি অনেক হার্ড হবে। আর যদি 300 পিক্সেল এখানে ক্লিক করলে ব্রাশের বৃত্তের সাইডটি অনেক সফট হবে। আমি এই জিনিসটি বোঝানোর জন্য ইলিপ্টিক্যাল মার্কিউ টুল এখানে ক্লিক করে এখানে আমি একটি বৃত্ত নিলাম। নেওয়ার পর এখান থেকে আমরা ফেদারে ক্লিক করে আমরা ফেদারকে 0 করে দিলাম। 0 করার পর এখন যদি আমরা এখান থেকে একটা কালার নেই, কালার নিয়ে আমরা ওকে করলাম। ওকে করার পর অল্টার ব্যাক স্পেস দিয়ে একটি কালার নিলাম। এই বৃত্তের সাইডটি দেখেন অনেক হার্ড। আবার যদি আমরা এখান থেকে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল নিলাম, নেওয়ার পরে এইভাবে এঁকে এখান থেকে আমরা ফেদার দিলাম। সাপোজ এখান থেকে আমি 2 করে দিলাম।
2 করার পর ওকে করলে এখন যদি আমরা অল্টার ব্যাক স্পেস দেই, এখন দেখেন এর সাইডটি দেখেন অনেক সফট, এর সাইডটি অনেক সফট। তো আমি এটিকে কন্ট্রোল অল্টার জেড দিয়ে ব্যাকে আসলাম। তো আমরা যদি এখান থেকে এই কোরন স্ট্যাম্প টুল সিলেকশন করে আমরা যদি এখান থেকে এই ব্রাশ যদি হার্ড নেই, তাহলে বৃত্তের এই সাইডটি অনেক হার্ড হবে, আর এখান থেকে সফট রাউন্ড পিক্সেল নিলে বৃত্তের সাইডটি ওইরকম ফেদারের নাই মসৃণ হবে, সফট হবে। তো এরপরের অপশনটি হলো মুড। এখানে বিভিন্ন ধরনের মুড রয়েছে। তো বাই ডিফল্ট এখানে নর্মাল সিলেক্ট করা থাকে। এখানে যে বিভিন্ন মুডগুলি রয়েছে এক এক কালারের উপর এগুলো এক এক ধরনের ইফেক্ট হয়। তো এটি দেখানোর জন্য আমি এখান থেকে ফাইল, নিউ, এখান থেকে আমি 1920x1080 করে আমি ওকে করে দিলাম। করার পর এখান থেকে আমি কিছু কালার নেব। তো কালারটি নেওয়ার জন্য আমি এখান থেকে রেক্টাঙ্গুলার মার্কিউ টুল দিয়ে এখান থেকে একটি শেপ নিলাম। এরপর এখানে ক্লিক করে এখান থেকে সাপোজ আমি এই ব্ল্যাকটা নির্ধারণ করে অল্টার ব্যাক স্পেস দিয়ে একটি কালার নিলাম। এরপর আবার এখান থেকে রেক্টাঙ্গুলার মার্কিউ টুল দিয়ে এখান থেকে আমি আর একটা কালার নিচ্ছি। এখান থেকে সাপোজ আমি এই কালারটি নিলাম, নেওয়ার পর অল্টার ব্যাক স্পেস দিয়ে আর একটা নিলাম। এরপর মার্কিউ টুল, রেক্টাঙ্গুলার মার্কিউ টুল দিয়ে আর একটি সিলেকশন করে এখান থেকে আমি আর একটি কালার নিলাম, অল্টার ব্যাক স্পেস দিয়ে কালার নিলাম। এরপর আবার রেক্টাঙ্গুলার মার্কিউ টুল দিয়ে আর একটি আমি শেপ নিলাম, এখানে আমি আর একটা কালার দিলাম, দেওয়ার পর অল্টার ব্যাক স্পেস দিলাম, 1 2 3 4 আর একটা নিব। এখান থেকে আর একটা শেপ আমি নিয়ে এখান থেকে আমি এই শেপ, এই কালারটি নির্ধারণ করে অল্টার ব্যাক স্পেস দিলাম এবং সর্বশেষ এখানে আমি হোয়াইট কালার, এখান থেকে হোয়াইট কালার সিলেকশন করে ওকে করে দিলাম। দেওয়ার পর অল্টার ব্যাক স্পেস দিয়ে এটি আমি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। তো বিভিন্ন যে ইফেক্টগুলি রয়েছে ব্লেন্ডিং মুড, তো এটি দেখানোর জন্য এখান থেকে সাপোজ আমি ডার্কেন এটি সিলেকশন করলাম। সিলেকশন করার পর এই ডার্ক কালার হতে আমরা সোর্স নিব। এখানে মুড যেটি হবে সোর্সটিও ঠিক সেখান থেকেই নিতে হবে। আমরা এখান থেকে ডার্ক মুড, এখান থেকে ডার্ক কালার রয়েছে, এখানে অল্টার শেপে এখান থেকে একটা কালার আমরা নিব। নেয়ার পর আমরা এখানে যদি ক্লিক করি, দেখেন আমরা এই সাইজটাকে একটু বড় করে দিচ্ছি। এখানে একটা নিলাম, এখানে ক্লিক করলে দেখেন কালার চেঞ্জ হচ্ছে। অর্থাৎ এখানে বিভিন্ন যে মুডগুলি রয়েছে এক এক কালারের উপর এক এক ধরনের ইফেক্ট হচ্ছে। এবং ডার্ক কালার হতে আমরা যে সোর্স অল্টার শেপে কপি করলাম তার ডার্কের তুলনায় কম ডার্ক কালারে প্রয়োগ করলে তা এখানে দেখা যাবে বা কাজ হবে। সাপোজ আমি এখান থেকে এই কালারটি আমি সিলেকশন করলাম, করার পর এখানে যদি আমরা এর চাইতে যদি বেশি কালারে যদি ক্লিক করি তাহলে কিন্তু দেখা যাবে না, কিন্তু এর চাইতে যদি কম যে কালার সেখানে দিলে কিন্তু এটি দেখা যাবে। আবার দেখুন আমরা এখানে লাইটেন সিলেকশন করলাম এবং আমরা সোর্স নিব লাইটেন হতে। লাইটেন হতে আমরা সোর্স অল্টার শেপে আমরা সোর্স নেব এবং লাইটেনের তুলনায় কম লাইটেনে প্রয়োগ করলে তা দেখা যাবে বা কাজ হবে। আমরা এখান থেকে অল্টার শেপে একটা কপি নিলাম, এখানে ক্লিক করলে এইভাবে করে আমরা তার চাইতে কমে এখানে দিলে কিন্তু এটি প্রয়োগ হবে। আবার দেখেন আমরা এখানে এই কালারে যদি অল্টার শেপে কপি করি, কপি করার পর এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এখানে দেখা যাবে না, কিন্তু আমরা এখান থেকে যদি আমরা অল্টার শেপে কপি করে এর চাইতে কম কালারের উপর যদি ক্লিক করি তাহলে কিন্তু এখানে এটি ইফেক্টটি দেখা যাবে। আবার আমরা যদি এই মুডকে যদি নর্মাল করি, বাই ডিফল্ট যেভাবে থাকে সেভাবে নর্মাল অবস্থায় সোর্স যেভাবে নেবেন সেভাবে হবে। তো আমরা এই মুডকে নর্মাল করে আমরা অল্টার শেপে লাইটেন থেকে আমরা
কপি করলাম, করার পর এখানে যদি আমরা ক্লিক করি দেখেন আমাদের কাজ হচ্ছে। আবার আমরা নর্মাল অবস্থায় আমরা এই ডার্কে ক্লিক করে এখান থেকে একটা সোর্স নিলাম, নেওয়ার পরে যদি আমরা এখানে এইভাবে করে ক্লিক করি দেখেন আমরা তা দেখতে পাচ্ছি এবং কাজ হচ্ছে। এটি হলো ব্লেন্ডিং মুড বা মুড ইফেক্টের কাজ। তা আমি এটি ক্লোজ করে দিলাম। এর পরের অপশনটি হলো অপাসিটি। অপাসিটি বলা হয় ঘনত্ব। তো এই জন্য আমরা ফাইল ওপেন করে একটি ইমেজ নিয়ে আসতেছি। ইমেজ ওপেন করলাম, ওপেন করার পর এখন দেখেন আমাদের এই মুড নর্মাল, ওপাসিটি 100%, ফ্লো আছে 100%। এখানে ওপাসিটি 20% করে এখন আমরা অল্টার শেপে এখান থেকে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখেন আমাদের এই ব্রণের ছবি অল্প মুছতেছে। আবার যদি আমরা এখান থেকে আরেকটু বাড়িয়ে দেই, 30 করলাম, 30 করার পর আবার যদি অল্টার শেপে এখানে ক্লিক করি তাও দেখেন আমাদের ব্রণের চিহ্ন কিন্তু দেখা যাচ্ছে। তো আমরা যদি এই অপাসিটিকে যদি আমরা 100 করে দেই, আমরা এখান থেকে 100 করে দিলাম, 100% করে, এরপর আমরা এই সাইজটাকে বড় করে নিয়ে আমরা এখান থেকে অল্টার শেপে কপি করে এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন আমাদের এই দাগ কিন্তু আর দেখা যাচ্ছে না। এভাবে করে আমরা মিশিয়ে দিতে পারি। তো এটি হলো অপাসিটির কাজ। এখন আমরা এর পরের বিষয়টি দেখব। এর পরের বিষয়টি হলো ফ্লো। ফ্লো বলা হয় স্ট্রোকের দূরত্ব বা স্পেস। তো এটি দেখার জন্য আমরা ফাইল ওপেন, তারপর আমরা একটি ইমেজ এখানে নিয়ে আসলাম। ইমেজ আনার পরে এরপর আমরা মুডকে নর্মাল, ওপাসিটি 100%, ফ্লোকে প্রথমে আমরা 100% করে এখান থেকে আমরা ব্রাশটা নিলাম হলো হার্ড রাউন্ড পিক্সেল 19 পিক্সেল নিলাম। নেওয়ার পর এখন আমরা যদি অল্টার শেপে এখান থেকে কপি করে সোর্স নিয়ে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন আমাদের এই যে আমরা যে এখানে বৃত্ত নিয়েছি, অর্থাৎ আমাদের কার্সরের সাইডে দেখেন সাদা একটা গোল বৃত্ত কিন্তু দেখা যাচ্ছে। এটি এখন 100% অবস্থায় রয়েছে। আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম। এখন আমরা যদি এই ফ্লোকে যদি কমিয়ে দেই, এখানে যদি আমরা 20% করে দেই, এখান থেকে আমি সাপোজ 20% করে দিলাম। 20% করার পর আমরা এই হার্ড রাউন্ড 19 পিক্সেল এটি নিলাম। নেওয়ার পর এখন আমরা এখান থেকে অল্টার শেপে আমরা কপি করলাম। করার পর এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন আমাদের এই গোল বৃত্তটি কিন্তু আর বোঝা যাচ্ছে না। তো এই বিষয়টি আরও ক্লিয়ার করার জন্য আমি এখান থেকে এটিকে আমি ব্ল্যাক করে দিলাম। এটিকে ব্ল্যাক করার পর সাপোজ আমি এখান থেকে আমি এই ব্রাশ টুল সিলেকশন করলাম, ব্রাশ সাইজ হার্ড রাউন্ড 19 পিক্সেল নিলাম, মুড নর্মাল, ওপাসিটি 100% এবং ফ্লো 20%ই থাকলো। তো ফ্লো 20% থাকার পর আমরা যদি এখান থেকে এভাবে করে মাউস ড্র্যাগ করি তাহলে দেখেন আমাদের ইমেজের উপর স্ট্রোক দেখা যাচ্ছে, স্পেস, আমাদের এই যে দূরত্বটা এখানে দেখা যাচ্ছে, এটি হলো স্ট্রোক। এখন যদি আমরা এটিকে আবার 100% করে দিই, ফ্লো যদি 100% করে দেই, করার পর আবার যদি আমরা এখান থেকে মাউস ড্র্যাগ করি তাহলে দেখেন আর কিন্তু স্ট্রোক দেখা যাচ্ছে না। তো এটি হলো ফ্লো এর বিষয়। তা আমি এটি ক্লোজ করে দিলাম, নো করে দিলাম। এখন আমরা এর পরের বিষয়টি দেখব। এর পরের বিষয়টি হলো অ্যালাইন্ড। অ্যালাইন্ডের কাজ দেখার জন্য আমরা ফাইল ওপেন, এখান থেকে একটি ইমেজ আমি ওপেন করলাম, এরপর একটি পেজ নিলাম, এরপর আমরা দুটিকে পাশাপাশি নিয়ে এখন এই অ্যালাইন্ড মানে হলো শ্রেণীভুক্ত। বাই ডিফল্ট এখানে অ্যালাইন্ডে টিক দেওয়া থাকে। আমরা ইমেজের কোনো অংশ এখান থেকে আমি সাইজটাকে ছোট করে নিলাম। তো এখান থেকে আমরা ইমেজের কোনো অংশ আমরা অল্টার শেপে যদি আমরা কপি করি, করার পর এখানে যদি আমরা ক্লিক করি, আমরা মাউসের সাইজকে বড় করে নিলাম, এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর এভাবে ড্র্যাগ করলে দেখেন আমরা এই ইমেজের পুরোটা কিন্তু আমরা এখানে পাচ্ছি। তো সাপোজ আমরা যদি অল্টার শেপে এখানে ক্লিক করি, আবার যদি ক্লিক করি,
এই একবারই কিন্তু আমরা পাচ্ছি, একাধিকবার কিন্তু আমরা নিতে পারছি না অ্যালাইন্ড অবস্থায়। আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম, কিন্তু আমরা যদি এই অ্যালাইন্ডের বক্সে আমরা টিক উঠিয়ে দেই, দেওয়ার পর আমরা যদি এখান থেকে অল্টার শেপে এখানে একটা ক্লিক করলাম, আবার এখানে যদি ক্লিক করি, এরপর আবারও যদি ক্লিক করে দেখেন আমরা যতবার ইচ্ছা আমরা ততবার কিন্তু নিতে পারি। আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম, আবার আমরা এই টিক না থাকা অবস্থায় অল্টার শেপে আমরা কপি করে এখানে ক্লিক করে ড্রাগ করেও কিন্তু আমরা এরকম পুরোটা কিন্তু নিতে পারি। তো পার্থক্যটা হলো অ্যালাইন্ডে টিক না থাকা অবস্থায় আমরা একই অংশ একাধিকবার নিতে পারি, কিন্তু অ্যালাইন্ডে টিক থাকলে একাধিকবার নেওয়া যায় না। তো এই বিষয়টি আমরা দেখলাম। এখন আমরা এর পরের বিষয়টি দেখব। এর পরের বিষয়টি হলো ইউজ অল লেয়ার্স। তো এই কাজটি করার জন্য আমি ফাইল ওপেন, এখান থেকে আমি একটি ইমেজ ওপেন করলাম। ওপেন করার পর আমরা এই ব্যাকগ্রাউন্ড লেয়ারে আমরা এখান থেকে একটা নিউ লেয়ার নিলাম। নিউ লেয়ার নেওয়ার পর দেখেন আমাদের এখানে ইউজ অল লেয়ার্সটি কিন্তু এখানে অ্যাক্টিভ হয়েছে। যদি এখন আমরা এখান থেকে এই সাইজটাকে ছোট করে নিলাম, ইউজ অল লেয়ার্সের টিক না থাকা অবস্থায় আমরা যদি এখান থেকে কপি করতে চাই, আমাদের লেয়ার 1 সিলেকশন হয়ে আছে, আমরা এখান থেকে অল্টার শেপে আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে দেখেন এখানে কিন্তু কোনো কাজ হচ্ছে না। কিন্তু আমরা যদি ইউজ অল লেয়ার্স এখানে যদি আমরা সিলেকশন করে দেই, তাহলে দুটি লেয়ার কিন্তু সিলেকশন হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে ক্লিক করে আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে দেখেন আমরা কিন্তু এখানে কালারটি নিতে পারছি। এটি হলো ইউজ অল লেয়ার্সের কাজ। তো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাহলে আগামী ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।